মোবাইলে ভিডিও করতেছে আমাদেরকে যে কি করতেছেন না করতেছেন এগুলো সব মুছেন, এগুলো রাখা যাবে না। আহ কে অধিকার দিছে আপনাদেরকে আরবি ইয়া করার? পরে বললাম যে আমরা বাংলা করব। তো বাংলা করতে পারবেন না, ঢাকা ভার্সিটি এলাকায় শুধু ঢাকা ভার্সিটির ছাত্ররা করবে। আপনারা কারা? আপনারা কোত্থেকে আসছেন? আপনারা মৌলবাদী। আপনারা মৌলবাদ প্রকাশ করার জন্য এখানে কাজ শুরু করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছেন, যদিও সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু সেটা গণমানুষের আন্দোলনে রূপান্তরিত হওয়ার কারণেই কিন্তু স্বৈরাচারীর পতন হয়েছে। তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন, সেই ছাত্ররাই যদি বৈষম্য করেন, তাহলে সেটা আমি সাধারণ মানুষ হিসাবে মেনে নিতে পারি না। চলেন আমরা এই ভিডিওটা দেখি, তারপরে এই বিষয়ে আমি কিছু বলবো। আপনাদেরও যদি কোনো মতামত থাকে, অভিমত থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্টে উল্লেখ করে যাবেন। চলেন ভিডিওটি দেখা যাক। আমরা 10% কাজও করতে পারি নাই, ওই সময় এসে তারা বলে যে বাংলাদেশটাকে আফগানিস্তান বানাবে। আরবি লিখতেছেন কেন ভার্সিটি এরিয়াতে? কালকে ক্যালিগ্রাফি কর্মসূচি, এটা নিয়ে সে একটা পোস্ট করছে। আমরা 10% কাজও করতে পারি নাই, ওই সময় এসে তারা বলে যে বাংলাদেশটাকে আফগানিস্তান বানাবে। আরবি লিখতেছেন কেন? শহীদ মিনারে, শহীদ মিনার কি আরবি লেখার জায়গা? আচ্ছা ঠিক আছে, শহীদ মিনার আরবি লেখার জায়গা না, তাহলে আমরা মুছে ফেলবো, আমরা মুছে বাংলা লিখবো। আমরা কিন্তু বাংলা নিয়েও কাজ শুরু করছিলাম, বাংলা নিয়ে এই পাশে কাজ হচ্ছিল। হ্যাঁ, বাংলা নিয়ে পাশে কাজ হচ্ছিল। তো একটা অংশ হচ্ছে আরবি নিয়ে কাজ হচ্ছিল, তাও 10% কাজও হয়নি, মাত্র ব্যাকগ্রাউন্ড হয়েছে। আমরা আগে ব্যাকগ্রাউন্ড করি, এরপরে কাজগুলো করি, আমাদের মেসেজ গুলো দিই। তো এরপরে তারা বলতেছে আফগানিস্তান বানায় ফেলবেন নাকি। তো এই ধরনের কথার সাথে তো আমরা পরিচিত না। বাংলাদেশ 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 কখন আফগানিস্তান হবে না, পাকিস্তান হবে না, ইন্ডিয়াও হবে না, বাংলাদেশ। তো ওই জায়গা থেকে আমরা তাদের সাথে কথা বললাম, তারা সরাসরি মোবাইলে ভিডিও করতেছে আমাদেরকে যে কি করতেছেন না করতেছেন এগুলো সব মুছেন, এগুলো রাখা যাবে না। কে অধিকার দিছে আপনাদেরকে আরবি ইয়া করার? পরে বললাম যে আমরা বাংলা করব। তো বাংলা করতে পারবেন না, ঢাকা ভার্সিটি এলাকায় শুধু ঢাকা ভার্সিটির ছাত্ররা করবে। আপনারা কারা? আপনারা কোত্থেকে আসছেন? আপনারা মৌলবাদী। আপনারা মৌলবাদ প্রকাশ করার জন্য এখানে কাজ শুরু করছেন। এই ব্যাপারগুলো তো আমাদেরকে ব্যথিত করে, কারণ আমরা ইতিমধ্যেই স্বাধীন হয়েছি। স্বাধীন হওয়ার কিছুদিন আগে আমি এক জায়গায় গ্রাফিতি করতে গেছিলাম আন্দোলনের পক্ষে। আমার কভার ফটো দেখলে আপনারা জানতে পারবেন। ওই গ্রাফিতিটা করতে গিয়েও আমি হয়রানির শিকার হয়েছি। পুলিশ ভাই না ছাত্রলীগের ভাইরা আমি জানি না, তারা আমাকে হয়রানি করছে। তো সাধারণ এখন আমরা স্বাভাবিকভাবে এখন আমরা স্বাধীন হয়েছি, এখন তো আর হয়রানি হব না আমরা। তারপরও এই যে হয়রানি হলাম, তারপর আমরা রাজি হয়েছি আমরা এখানে কাজ করব না, ঠিক আছে, আমরা মুছে দিচ্ছি। তারা কোনো কথাই শুনতেছে না আমাদের, তারা কোনো কথা শুনবে না। তারা বলতেছে তোরা এখানে কাজ করলি কেন, তোরা কারা, তোরা মৌলবাদ, তোরা এই তোরা সেই, তোরা হচ্ছে রয়ের এজেন্ট, আরো অনেক কথা বলছে। আমরা বলছি বাংলা, বাংলাও কাজ করব, তারা সেটাও করতে দিবে না। এর মধ্যে স্যার আসলো একজন, স্যারের নাম আমি জানি না। স্যার এসে আমার হাত ধরে ফেলছে যে তুই আমার সাথে আয়, তোর সাথে আমার কথা আছে। তো ওদেরকে টাকা দেয় কারা? তোরা এখানে আসছিস থেকে, তোরা কি চাস, তোরা কি হিজবুত তাহরির নাকি? পরে আমি বললাম যে স্যার আসেন, আপনার সাথে আপনাকে আমি বুঝায় বলি। পরে আমি আর স্যার আলাদা হলাম, আমি স্যারকে বুঝায় বললাম, কিন্তু স্যার সেটা বুঝলেন না। তিনি আমাদেরকে টেনে হেঁচড়ে 3-4 জন শিল্পীকে আমাদের হাত ধরে টাইনা একদম ইয়াতে নিয়ে গেছে, অডিটোরিয়াম, টিএসসি অডিটোরিয়ামে নিয়ে গেছে। সেখানে নিয়ে যাওয়ার পরের কাহিনী ভাই, আসলে ওইখানে নিয়ে গেছে স্বাভাবিক, আমরা ভাবছি জিজ্ঞাসাবাদ করবে। তো উনি বসেই প্রথম বলতেছে তালেবান, বাংলাদেশে তোরা তালেবানের এজেন্ডা নাকি, তোরা রয়ের এজেন্ডা নাকি, তোরা ইন্ডিয়াকে বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করতে চাস নাকি, অনেক বাজে বাজে কথা বলছে। তারপরে হচ্ছে আহ, এক ভাই, ভাই হচ্ছে আপনাদের কিছু ভিডিও স্ক্রিনশটে আছে ওনার ছবি, ওই ভাই লাঠি নিয়ে আসছে। স্যার আমাদের হাতে দিয়ে দেন, আমরা এটা এই ব্যাপারটা বুঝে নিই আর কি। তো এর ভিতরে আমাদের আরো অনেক সাথীরা আসছে, আসার পরে সবাই আসছে, তারা বলতেছে এত বড় ইউনিট, এর নিশ্চিত কোনো একটা এজেন্ডা তো অবশ্যই আছে, না হলে কিভাবে সম্ভব এইভাবে এত মানুষ একসাথে হওয়া, আরবি নিয়ে কাজ করা, এটা কিভাবে সম্ভব? লাঠি নিয়ে আসছে, স্যার আমাদের হাতে ছেড়ে দেন। স্যার আবার বলতেছে না না থাক, মানে আমাদের ভিতরে ভয় সঞ্চার করতেছে, আমাদেরকে হয়রানি করতেছে, ব্যাপারটা ধমকাধমকি করতেছে। আমাদের সবার কাছ থেকে মোবাইল জমা নিয়ে গেছে। আচ্ছা, মোবাইল জমা নেওয়ার রাইট কারো আছে? কারো আছে বাংলাদেশে মোবাইল জমা নেওয়ার রাইট? কারো নাই। মোবাইল জমা নিছে, ঠিক আছে, ভালো কথা। মোবাইলে হোয়াটসঅ্যাপ বের করো, তার সাথে কথা বলো। আমি কাকে ভয়েস দিছি সেই ভয়েস শুনছে, সে আমাকে যে ভয়েস দিছে সেই ভয়েস শুনছে। টেলিগ্রাম ছিল, টেলিগ্রামে সে আমার ভয়েস শুনছে। আমি কাকে মেসেজ দিই, কি করি না করি, মেসেঞ্জার, কার সাথে কি যোগাযোগ করি, আমি ফেসবুকে কি পোস্ট করছি,
এগুলা তো ভাই আমরা আগে দেখছি, স্বাধীন হওয়ার পরে তো এগুলা দেখতে চাই নাই আমরা। আমরা এগুলা কেন দেখলাম? আমাদেরকে যারা দেখালো তাহলে তারা কারা? আমাদের দোষটা কোথায়? আমরা বলছিলাম আপনাদের দেয়াল, আপনারা ঠিক আছে না করে দিচ্ছেন, আমরা এই দেয়ালে কাজ করব না, ওকে ফাইন, আমরা চলে যাই, আমরা এটাকে ঢেকে দেবো বা বাংলা কাজ করব। তোরা কাজ করতে করতে আসলি কেন? এই হচ্ছে তাদের প্রশ্ন। তোরা হচ্ছে জঙ্গি, তোরা শিবির, বাজে বাজে কথা ভাই, এগুলো মুখে বানা যাবে না। তো আমাদের কষ্টের জায়গাটা হচ্ছে ওই ক্যালিগ্রাফি মুছে দেওয়া নিয়ে না, আমাদের কষ্টের জায়গাটা হচ্ছে আমাদেরকে নিয়ে যে এই যে হয়রানিটা করলেন স্যার, স্যারের স্টুডেন্টরা, স্টুডেন্ট না কারা আমি জানি না, এই যে হয়রানিটা করলেন এটা কেন করলেন? আমরা কি দোষ করছি? আমরা তো এই দেশের নাগরিক, আপনারা আমাদেরকে বুঝাবেন, আমরা আপনাদের সন্তান। যদি না বুঝি তখন করবেন, আইসেই আপনারা লাইভ করবেন, হুমকি ধামকি দিবেন, হাত ধরে টাইনা টিএসসির অডিটোরিয়ামে নিয়ে মোবাইল জমা নিবেন, যা তা চেক করবেন, এটা তো আপনাদের রাইট নাই। আমরা কিচ্ছু বলতে পারিনি, একদম জিম্মি, পুরা জিম্মি, আমাদের মুখ থেকে একটা ভাষা শোনা হয় নাই। আচ্ছা, এরপরে বলতেছে যে তোরা ক্যালিগ্রাফি করলি, এত টাকা পাইলি কই? তোরা হলো মাদ্রাসার ছাত্র, তোরা এত টাকা পাবি কই? তোরা, তোদেরকে এত টাকা আছে? তোদেরকে টাকা দিছে কে? তা আমাদেরকে আসলে একজন, আমাদেরকে তো কেউ কেউ টাকা দিছে, আমরাও কেউ যে যা পারছি কিছু টাকা উঠাইছি। আমাদের এক বন্ধু, ওনার বাবার বন্ধু, এক মসজিদের খতিব, বড় আলেম, ভালো মানুষ, ওনার কাছ থেকে উনি আমাদেরকে 30,000 টাকা দিচ্ছেন। এই তো পেয়ে গেছি, উনি হচ্ছে তোদের নেতা, তোর নেতারে ডাকবে। নেতার নাম্বার সংগ্রহ করলো, সংগ্রহ করার পরে ফোন দিল ওই ভদ্রলোককে। উনি কিন্তু কিচ্ছু জানেন, আমাদেরকে চিনে না, জাস্ট আমার ওই ফ্রেন্ডকে চিনে, আমাদের কাউকে চিনে না। ওই ফ্রেন্ড গিয়ে বলছে যে আমরা এরকম কাজ করব, আপনি আমাদেরকে কিছু টাকা দেন বা পারলে হেল্প করেন, এই টাইপের আর কি, ডোনেশন যেটাকে বলে। তোদের নেতা পাওয়া গেছে, এই লোককে মিরপুর থেকে নিয়ে আসছে হুমকি ধামকি নিয়ে। এই লোকটা ভালো মানুষ, আপাদমস্তক ভালো মানুষ, আলেম মানুষ, বড় মুফতি সাহেব। উনি যখন ঢুকছে, স্বাভাবিক ওনাকে ন্যূনতম রেসপেক্টটুকু দেয় নাই। ওনারা তো ভাবছেই আমরা মৌলবাদী, আমরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসছি, আমরা দেশটাকে আফগানিস্তান বানাইতে আসছি। এই জন্য শুরুতেই ওনার সাথে বাজে বিহেভ করছে। এটা আমাদের খুব কষ্ট লাগছে যে একজন, উনি আমাদের শিক্ষকের মতো হবে, যিনি আমাদের সাথে কথা বলছেন উনিও আমাদের শিক্ষকের মতো, তো একটু রেসপেক্টও ওনাকে দেয় নাই। তো আসলে কি বলবো, ওই সময়ের ঘটনাটা খুব কষ্টের। আমার কতগুলা ফ্রেন্ড আছে, ওরাও দেখছে এই কাহিনীগুলো কিভাবে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। যাই হোক, এরপরে আমাদের থেকে মিডিয়া আনছে, কতগুলা মিডিয়া আনছে, মিডিয়া এনে বলতেছে যে কি তোদের ইয়া নেওয়া হবে, রিপোর্ট নেওয়া হবে। ওকে নেন, আমাদের অডিও রেকর্ড নেওয়া হচ্ছে। আমরা বলতেছি যে স্যার আমাদের ভিডিও রেকর্ড নেন, আপনি ভিডিওতে আমাদেরকে প্রকাশ করবেন, আমরা কি বলবো না করবো। এখন অডিও যে রেকর্ড নিল, এখন অডিও রেকর্ডের তো কোনো আসলে ইয়াত্তা নাই, এটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কাটছাট করতে পারেন। বাংলাদেশে সব সম্ভব, বাংলাদেশে যেহেতু স্বাধীনতার পর এমন হয়রানি সম্ভব, বাংলাদেশে অডিও কাট করে অপবাদ দেওয়াও সম্ভব। তা আমরা বলছি আমাদের ভিডিও শর্ট নেন, সে ভিডিও শর্ট নিবে না। তাহলে এ দ্বারা কি বোঝা যায়? এই হয়রানি করার মানেটা কি? আমরা কি দোষ করছি? আমরা যদি দোষ করে থাকি সেটার শাস্তি আছে, কিন্তু এই ধরনের শাস্তি দেওয়ার অধিকার তাকে কে দিছে? অনেক কষ্ট নিয়ে লাইভে আসছি আসলে। আমার ওস্তাদ আছেন, হানিফ ভাই আমার বন্ধু আছে, ওরা একদম প্রত্যক্ষ সাক্ষী, আরো অনেকে তো ছিলেন। তো কি বলবো এখন, আমার, আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার করলাম, যেহেতু আমি উদ্যোক্তা হিসাবে ছিলাম, আমি সবাইকে ডাক দিছি, তো আমি আমার জায়গা থেকে যতটুকু বলার ততটুকুই বললাম। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমি বর্তমান সময়ে আমরা যে জিনিসটা বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই চট্টগ্রাম, যেখানে গতকালকে গ্রাফিতি করা হয়েছে, আর ঢাকা যেটা আজকে গ্রাফিতি করা হয়েছে। তো এই দুইটা জায়গার মধ্যে একটা বিশেষ, আমরা আমাদের যারা দর্শক ঠিক আছে তাদের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়েছে, সেটা হচ্ছে 52 চেতনা মুছে দিয়ে আমরা আরবি ক্যালিগ্রাফি করেছি প্রথমত, ঠিক আছে। আনফরচুনেটলি এই গুজবটা ছড়ানো হয়েছে ওনাদের থেকে, কেননা 52 যে লাল কালি দিয়ে লেখা ওটা সম্পূর্ণ এখনো প্রতীয়মান, ঠিক আছে, এখনো আছে ইন দিস স্পেস। আপনারা গেলে ওখানে দেখতে পাবেন ওই স্পেসের মধ্যে ওটা এখনো প্রতীয়মান আছে। আমাদের কেউ ওটাতে হাত দেয়নি, উল্টো ওখানে সাদা লেখার উপরে যে স্প্রে গুলো পড়েছিল আমরা ওটা মুছে সাদাটাকে আরো সামনে প্রজ্বলিত করেছি। আমরা এই জায়গাটা আমাদের জায়গা থেকে করেছি। সেকেন্ড কথা হচ্ছে এই জায়গাটা তারা ছবি দিচ্ছে বিফোর দেন আফটার আমাদের একটা আরবি ক্যালিগ্রাফি, অথচ ওদের ওই কাজটা সম্পূর্ণই আছে। আমরা কোন জায়গাগুলোতে করেছি? আমরা ওনাদের কোনো বাংলা লেখা মুছি নাই,
গত বছর যেগুলো লেখা হয়েছিল 21শে ফেব্রুয়ারিতে, ওগুলোর উপর চূড়া দেওয়া হয়েছে, চূড়ার উপর প্রতিবাদী গ্রাফিতি ছিল, সেগুলোর উপর গত একদিনে আমরা গিয়ে দেখেছি সেখানে সাদা প্রলেপ ছিল অনেক জায়গাতে। সেখানে আমরা মুছে দেশাত্মবোধক মেসেজ গুলো দিতে চেয়েছি। আরবিতে কি লেখা ছিল এটা আপনাকে বুঝতে হবে, আমাদেরকে তো কাজ করতে টাইম দিতে হবে। আরবিতে লেখা ছিল আল হুররিয়া, আপনাকে তো হ্যাঁ। এটা বুঝতে হবে। আরবিতে লেখা ছিল ফাতহুন, এই ব্যাপারগুলো তো আপনাকে বুঝতে হবে। আপনি সামনে একটা মোড়ে সম্প্রীতির বাংলাদেশ হিসাবে 4টা সিম্বল একসাথে রাখবেন, 5টা সিম্বল একসাথে রাখবেন, উচ্চারণ করবেন 4টা সিম্বল, কিন্তু লিখবেন 4টা সিম্বল, সেখানে অবকাঠামো বসাবেন 5টা সিম্বল। আপনাদের এটা পরিষ্কার, আপনাদের এজেন্ডা বাস্তবায়ন আপনারাও করছেন। হ্যাঁ, আমরা আমাদের এখান থেকে স্পষ্ট, আমরা এই দেশের নাগরিক, আমাদের ছাত্র ভাই মারা গিয়েছে, আমি নিজের হাতে শহীদকে ধরেছি, আমি নিজের হাতে আহতকে হসপিটালে নিয়েছি। আমি ঢাকা ছেড়ে 1 সপ্তাহ বাড়িতে ছিলাম, কেন? কারণ আমার এলাকাতে ধরা হচ্ছিল, পাকড়া হচ্ছিল, আওয়ামী সন্ত্রাসরা বাড়ি বাড়ি চিনিয়ে দিচ্ছিল। আমি ঢাকা ছেড়ে 1 সপ্তাহ আমার গ্রামের বাড়িতে ছিলাম। যে গেঞ্জিটা পরে আমি আমার আহত ভাইকে বুকে নিয়েছি, সেই গেঞ্জিটা পর্যন্ত আমি ফেলে দিয়েছি, ভয় রাখি নাই। কেন রাখি নাই? কারণ তারা যে কোনো সময় আমাকে রেপ মারতে পারে। সেখানে কত বড় সাহস হলে আমাদের মতন মানুষকে এই সমস্ত তারা ট্যাগ লাগায়। এই সাহস তারা কোথায় পেল? এই বাংলাদেশ কেন বাবার না? এখানে আমি জন্ম নিয়েছি, আমার বাপ জন্ম নিয়েছে, আমার বাবা দাদা জন্ম নিয়েছে। এখানে পরিষ্কার আমাদের 14 গোষ্ঠীর এখানে আদি নিবাস রয়েছে। কোন কারোর এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা সেখানে যাইনি। আমি আরবিতে পড়াশোনা করেছি, আমি আরবিতে পড়াশোনা শেষ করেছি, আমার অবশ্যই অধিকার আছে আরবিতে করার। আপনাদের যদি আপনাদের নির্দিষ্ট জায়গা মনে হয় এখানে ভুল হয়েছে, আপনারা বলার ভঙ্গিমায় ঠিক রাখুন, আপনারা বলেন, আমরা সাদরে গ্রহণ করব। অবশ্যই হয়রানি করার দায়িত্ব কারো নাই। আমরা সাদরে গ্রহণ করার জন্যই চাচ্ছিলাম, সেখান থেকে আপনারা আমাদেরকে দেননি, সেই সুযোগ কোনোভাবেই আপনারা আমাদেরকে দেননি। আপনারা ফার্স্ট অফ অল আমাদেরকে বানিয়েছেন, সেকেন্ড টাইম তালেবানের দালাল বানিয়েছেন বাংলাদেশে, মেডিকেল টাকা খেয়েছে আমরা এটা বলেছেন। আমরা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা আমরা এখানে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আপনারা পরিষ্কার ট্যাগ গুলো দিয়েছেন। আপনারা প্রমাণ দেখান, আমাদের ফোন সার্চ করে প্রমাণ যখন পাননি তখন বললেন এরা তো খুব ঝানু পাবলিক, এদের কাছে কি প্রমাণ থাকবে নাকি? আমাদের চোখে মুখে যখন কোনো ভয় দেখছিল না তারা, তখন তারা বলছিল তাদেরকে তো প্রোটেক্ট করার জন্য পেছনে আছেই। উনি যখন আমার সামনে খুব চেঁচামেচি করে বলছিল, তো একটা সময় একটা হাসির কথা বলে ফেলে, তো আমি হেসে দেই। আমার ভিতরে বিন্দু পরিমাণ ভয় ছিল না, আমি হেসে দেই। তাদের মনে হচ্ছিল হাসিটা তার মধ্যে একদম মারাত্মক ভাবে তার মধ্যে প্রোটেক্ট করেছে। উনি সম্মানী মানুষ হতে পারে। এবং সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, যে সমস্ত ছাত্ররা করেছে, ওই সমস্ত ছাত্ররা যদি বৈষম্য করেন, কারো অধিকার চর্চায় যদি বাধা দেন, কারণ তাদেরও যতটুকুন অধিকার আছে, মাদ্রাসার ছাত্রদেরও ততটুকুনি অধিকার আছে। এই আন্দোলন শুধুমাত্র তারা একা করে নাই। দুঃখের বিষয় হলো আমাদের দেশে উলামায়ে কেরামের অবদানকে কখনো কেউ স্বীকার করতে চায় না। উলামায়ে কেরামের আত্মত্যাগ, অবদান, এগুলোকে কখনো কেউ স্বীকৃতি দিতে চায় না। সমস্যাটা কোথায়? এই দেশে প্রত্যেকের সমান অধিকার রয়েছে। আমরা সকলে দেশের নাগরিক, আমাদের সকলের অধিকার সমান। আপনি তো আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। তাহলে এখানে তো বৈষম্য রয়ে গেল। আপনাদের আন্দোলনের সাথে এটা তো সম্পূর্ণ আন্দোলনের বিপরীত, অসঙ্গতিপূর্ণ। আমি আশা করব ছাত্র সমাজ যারা আমার ভিডিওটি দেখছেন বা এই ভিডিওটি দেখছেন, আপনারা এই সম্পর্কে কিছু বলবেন। আমরা কোথাও কোনো বৈষম্য চাই না। সকলে সমান অধিকার চর্চা করে সমান অধিকার নিয়ে আমরা বাঁচতে চাই। সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সকল বৈষম্য দূর করে সোনার বাংলাদেশ গড়তে চাই। আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।